তারপরে দিলাম আদা রসুন পেস্ট একটা শুধু, আর দিলাম গোলমরিচ। আর ওইদিকে ডোটা, ওই ময়দার ডোটা বানানো হয়ে গেছে, আমি এটা মেখে নিব। চিকেনটা আগে দেওয়া হলো, আর এই যে পটেটো মোমো করেছি বাবুর জন্য। কি কোনটা কোনটা কার ছবি দেখাও আরেকবার। এটা কার ছবি? হ্যাঁ, এটা বদ্দা নাকি? তাই এটা বদ্দা, এটা বর্দা। তোমার মনে হচ্ছে বর্দার ছবি এটা? কই দেখি, কই এটা বর্দা? এই কোথায় বদ্দা? এরকম বদ্দা এরকম নাকি? তাই। আর এটা কি? এটা এটা তুমি, আর এটা কে? এটা আমি। ওরে বাবা, এটা আমি, এটা বাবা, আর এটা ঠাম্মি, আর এটা চিজাটা কেটা। আমার মনে হচ্ছে বড়টা ছবিটা। ও, তোমার মনে হচ্ছে? দেখে বোঝা যাচ্ছে না। কিষানুর প্রজেক্ট রেডি হয়ে গেছে, আজকে নিয়ে যাবে স্কুলে, একদম পুরো রেডি। তো আমাদের বেল গাছের পাতা আগে একবার নিয়ে গেছিল না, তারপরে আবার প্রচুর বেল গাছে পাতা হয়ে গেছিলো। তো উনি যেহেতু ব্যবসা করে, কলকাতায় বেল পাতা বিক্রি করে, তো আবার এসে আবার নিয়ে নিল, আবার গাছ ফাঁকা করে দিয়েছিল। মানে বেল গাছে পাতা যে এত ঘন ঘন হয় আমি জানা ছিল না, এ নিয়ে এসেই বললো, আর দেখলামও তাই, এত পাতা নিল, আগের বারের থেকে এবার বেশি পাতা হয়েছে আরো। পাগল হয়ে গেছো নাকি? কেন? না, টিভি চালাবো না আমি এখন, আমার ভালো লাগছে না, আমি টিভি চালাবো না এখন, আমার ভালো না দেয় না টিভি চালাতে। বই পড়তে বলছে, আমার ভাল না দে না টিভি চালাতে, আমার টিভি চালাতে ভাল না দে না, আমার টিভি চালাতে ভাল না দে না রে, আমার টিভি চালাতে ভাল না দে না। দেখো আমার টিভি চালাতে ভাল না দে না। আজকে বাজার থেকে নিয়ে এসেছি ইয়ে পাবদা, এটা পাবদা মাছ, ভুলে গেছি, দেখো অনেকদিন খাই না তো ভুলেই গেছি নামটা। তো যাই হোক, পাবদা মাছ এনেছি। তো মা রান্না শুরু করে দিয়েছে, এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এনেছি লাল শাক। তো লাল শাক পুরানোটাও মিক্স আছে নাকি এর মধ্যে? পুরানোটা শাকও মিক্স আছে নাকি? এই শাক এটা বড় বড় কেটে কেটে তো মনে হচ্ছে। যাই হোক, আর ধনেপাতা এনেছি, অসময় ধনেপাতা অতটাও ভালো লাগে না, তবে একটু নিরামিষ তরকারিতে দিলে বেশ ভালোই লাগে খেতে, সেই জন্য নিয়ে আসি মাঝে মধ্যে। আর দামও মোটামুটি ঠিকঠাকই আছে, 10 টাকা। ঝিঙে দিয়ে, ঝিঙে দিয়ে ভালোই লাগে, খারাপ না। ঝিঙে সবজিটা খুব ভালো, আর তোমাকে তো খেতেও বলেছে ঝিঙে ডাক্তারবাবু। এটা একটা মোটা চাল, যেটা খাওয়া হয় না খুব একটা, তো ঘরে ছিল, তো সেই কারণে একটু পোকা টোকা লেগে গেছে, তাই রোদগুলো দেওয়া হয়েছে। তো এদিকে মেঘ করে এসে, তাই মা বললো যে তুলে রাখতে, আমার দিয়ে যেতে তুলাম। তো এই দেখো, আমাদের মাঠের এখনো এই যে পাট সব কাটা হয়নি, আজকে আবার এতটা কাটলো,
এখনো কতগুলো রয়েছে। কবে যে পাট কাটা শেষ হবে এর কি জানি। তো যাচ্ছি, আমাদের ওইখানটা একটা কলা পড়েছে, কলাটা কেটে নিয়ে আসি। মা বললো পুষ্ট হয়ে গেছে, আমি দেখিনি অবশ্য। তো যাচ্ছি, তো মা আবার বলছে অনেকদিন থোর টোর খাওয়া হয় না, আর থোর নাকি সুগারের জন্য খুব ভালো। তো দেখি থোর বের করতে পারি কি। তো জঙ্গলের মধ্যে যেভাবে হয়ে থাকে গাছগুলো, থোর বের করাও মুশকিল হয়ে যায়। তো কলা গাছ তো এখানে প্রচুর আছে, সব জঙ্গলে ঢেকে গেছে। এর মধ্যে থেকে খুঁজে বের করাও মুশকিল কোন জঙ্গলের মধ্যে রয়েছে। মা আবার চলে এসছে। টান দিলাম খোলাটা, টান দিলাম ভালো। আর গাছের অবস্থা কি? এই গাছে আবার কলা হয় নাকি? ওই দিকে ওই বাগান থেকে দেখা যাচ্ছে হুইস কলা রে, ওরে কলা। ওই বাগানে হয়েছে এরকম কলা। কলা পুষ্ট হয়েছে কত সুন্দর দেখি। তো হয়ে গেল আমাদের কলা কাটা। ওরে কলা, কলা দেখে তো অবাক হয়ে যাবে তোমরা সবাই। যা হলো সেই আর কি। এই কাকা কিন্তু ভালোই চাষ করে, দেখো জমিটা পরিষ্কার করে রেখেছে। অনেক কাকা যেরকম পরিষ্কার করে রাখতো আর কি। ধানগুলোর চেহারা দেখো কালো একদম, সব সময় যত্ন করে রাখে। এরকম না হলে চাষ হয়? তো ফাঁকি দিলে এই যে এই পাট কটা এখনো পর্যন্ত কাটতে পারলো না। পাঁচটা লম্বাই কিছু হয়েছে। হুম। ধরবো ধরবো এখান থেকে আমাদের বাড়িটা বেশ শহরে শহরে বাড়ির মতন মনে হচ্ছে, তাই না? শহরে বাড়ি মনে হচ্ছে। ওই যে শহরের বাড়ির পাশে নারকেল গাছ থাকে না, অন্য গাছ থাকুক আর না থাকুক, দু একটা নারকেল গাছ থাকবেই বাড়ির পাশে, সেরকমই আর কি। সেই জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছটাতে মালটা কি? মালটা লেবু হয় না? হ্যাঁ হ্যাঁ। মালটা লেবু। ও পড়িয়ে খারাপ করে ধর। ওই লেবু গাছের নিচে ওই কাইটা দেওয়ার কাম, জানো সেই যেগুলো ওই যে মরে যেত, ওই গাছ এমন জড়ান জড়াইছে, না হয় পেয়ারা না হয় লেবু। ওই যে একটা কলা আমাদের এই বাগানে আর আছে, দেখা যাচ্ছে আছে? নেই তো, গাছটা তো ভেঙে গেছে গলার। হ্যাঁ, বিশাল সাইজ। চেয়ারও দেখিস জামাই কষ্ট, ভালো প্যান্টটা পরে দিয়েছিস। থাক ওখানে, বিশাল ব্যাপার। অনেক দিন ধরেই ভাবছি ইনভার্টারের যে ব্যাটারিটা আছে এটা জল ভরবো, সে আর সময় হয়েই উঠছে না। তো আজকে সময় একটা বানিয়েছি। একটা করেছি, আজকে জল দিয়েই ছাড়। জল সবকটাই কমে গেছে,
কোনোটাই ঠিকঠাক নেই। জল দেওয়ার জন্য কুপি খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম এটা দিয়ে কুপি বানানো যায়। এরকম বোতল ভর্তি জল কিনে এনে রেখে দিই। না, মা আবার আজকে তাল বানাতে বসলো। তাল তাল কেমন যেন আমার ঠিক লাগে না। যাই হোক, কি বড় করবো না গোলা? হ্যাঁ, এটা নিয়ম, মানে বাবা অনেক রকম প্ল্যান, বাপ রে। তো কি রান্না হলো আজকে? আমি যে কালকে ফ্রেশ বাদাম নিয়ে আসলাম, সেগুলো তুমি বাবা কিনে আনছি সেই জন্য তাই না? এই যে বড় তুই জানিস না আছে ওই বাদাম কেমন ভালো হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে মাছের ঝোল, ভাত, পাবদা মাছের ঝোল, সুন্দর পাবদা মাছের ঝোল অনেকদিন পর। আর আজকে লাল শাক, আর হচ্ছে লাল শাক আর ভাত, আর কি আচার। আচার কোনটা? এটা মিক্স তো, এটা ভালো তো, এটাই দাও। ফেটকে যাবে বা বলে না, আমি দেখ চাকরি করব, ফেটকে যাবে, ফেটকে যাবে। তুমি কোথা কাটকে বাবা একটু দেখছেন কত মজা হবে না। না পাবো না, দাও। দরজার এই ঝুলিটা লাগাও। হ্যাঁ, ও দাও, ভাত করে দেওয়া। তো মোটামুটি ওটা দরজাটা বানিয়ে রেখে দিলাম, দুই পাশে দুটো ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি, আর মাঝখানের যে পাইপটার ছোট পড়ে গেছে, বড় পাইপ আর নেই। তো ভাবছি বড় একটা স্টিলের পাইপ নিয়ে আসবো, তার কারণ এই যে আমার সামনের মেন গেটটা আছে না, মেন গেটের যে পর্দাটা লাগিয়েছি ওটাকে বলছি একদম একটুখানি এদিকে একটু ছাড়া যায়, একটু ছাড়া আছে, ওটাকে আর ছাড়বো না, মানে পুরো লাগিয়ে দেবো, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত, আর পর্দাও আর একটা এক্সট্রা লাগিয়ে দেবো। তাহলে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পর্দা থাকবে, দেখতে ভালো লাগবে। একটুখানি জায়গায় মাঝখানে একটুখানি পর্দা, দেখতে ঠিকঠাক লাগছে না। তো যাই হোক, এই প্ল্যান করেছি। আর এই যে পাইপটা আছে, এই পাইপটা কেটে এখানে একটা অর্ধেকটা দিয়ে দেবো, আর অর্ধেকটা উপরে বসার জায়গায় যে জানলাটা আছে, মানে টিভি ওইখানটায়, ওই জানলাটায় অর্ধেকটা দিয়ে ওটা দিয়ে হয়ে যাবে। এই জানলা অনেকটাই বেঁচে যাবে। এই জানলা, এই জানলা, হ্যাঁ, এই জানলাগুলো কি পর্দা দেবো নাকি? পর্দা পর্দা দিয়ে দেবো।
নাই তো তাও ঠিক, এই জানলাগুলো তো পর্দা দিয়ে দেওয়া যায়। অনেকেই তাহলে বলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পর্দা দিই, কমেন্ট লোক করছে অনেকেই তাহলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পর্দা দিলেও তাহলে জানালার পর জানালার পর্দা কত জানলা পর্দা তাও হয়। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 3টে পর্দা দিয়ে দিলে মোটামুটি কভার হয়ে যাবে। নাহলে ভালো লাগবে না, নিচু তো এটা ঠিকঠাক রং। তো যাই হোক, তাহলে এটাও একটা হয়ে যাবে না, একটা একটা পাই করলেই হয়ে যাবে। কিষাণু মিত্র এসে গেছে, আজকে আমাদের সেলিব্রেশন আছে আরেকটা। প্রতিদিন আমরা সেলিব্রেশন করতে চাই, প্রত্যেকটা দিন আনন্দে কাটবে, এটাই তো আমরা চাই, তাই না? প্রতিদিন সেলিব্রেশন করবো। এই যে কিষাণু আজকে প্রাইভেটে গেছিলো, এসেই ক্যাডবেরি খেতে শুরু করেছে, ক্যাডবেরি সেলিব্রেশন হচ্ছে। তা আজকে কিন্তু স্পেশাল একটা নাস্তার বন্দোবস্ত চলছে, কথাবার্তা চলছে, এখনো ফাইনাল হয়নি। তো আশা করছি ফাইনাল হয়ে যাবে, কারণ আমি জোর দিলেই হয়ে যায়। হেল্পিং হ্যান্ড দরকার পড়ে না, তো হেল্পিং হ্যান্ড যদি রেডি থাকে তাহলে কোনো সমস্যাই নেই। তো যাই একটুখানি, কি ফাইনাল তো ওইটা রেসিপি তো ফাইনাল। তো আমার কিছু কেনাকাটা আছে, তো কেনাকাটাটা করে নিয়ে আসি, তাহলে শুরু করে দেওয়া যাবে। সকাল সকাল শুরু করতে, তাই না? বলো বলো বলেই দিই, এখন হবে হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো আমার জন্য হবে কি তোমার জন্য তাহলে ভেজ মোমো হবে, না ওই পেঁয়াজি মোমো পেঁয়াজ মোমো। আচ্ছা, পেঁয়াজ দিয়ে মোমো। নাস্তা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, হ্যাঁ রান্নাঘরে। তো নাস্তায় তো কি হবে সেটা বলেই দিল। আমি বললাম, আর বাবুটা বললো। বাবুটা কি করলো তাহলে? তো মা এখানে যে কেটে নিয়েছে পেঁয়াজ কুচি কুচি করে। বাবা, কি দিয়ে কাটলো? চিকেনটা এরকম ভাবে মিক্সিতে করে নিয়েছে চিকেনটা। ময়দাটা কি মাখতে হবে নাকি? কি দেখতেছে? প্রথমে দিলাম লবণ পরিমাণ মতো, তারপরে দিলাম আদা রসুন পেস্ট একটা শুধু, আর দিলাম গোলমরিচ দিলাম, দিলাম ধনে পাতা কুচি। আমি দেবো। তোর চুল তো ছোট, তোর চুল ধরার দরকার নেই। এক ঢাকনা সয়া সস, এক ঢাকনা সয়া সস, দিয়ে ভালো করে ঢাকনা সয়া সস, এক ঢাকনা সয়া সস। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো বাবুর জন্য আমি রেডি করছি আলু দিয়ে। বাবুর আলু দিয়ে ভালো, মানে আলু দিয়ে মোমো খাবে বলছে, পটেটো মোমো। তো আলুটাকে এটা দিয়ে ঘষে নেব। তো আলুগুলো ইয়ে করার পরে একটু ধুয়ে চিপড়ে নিলাম। আলু পুরো জলটা ইয়ে করে নিলাম, একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো আলুটা দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এরকম ঝুরঝুরে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার ধনে পাতা। ধনে পাতা পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন, এটা আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম কিছুটা। পেস্টটা দিয়ে দেবো পুরো, পেস্টটা দিয়ে দিলাম পুরোটা। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সয়া সস আর গোলমরিচের গুঁড়ো কিছুটা ছড়িয়ে দিলাম, আর দিলাম লবণ। মার ওইদিকে ডোটা, ময়দার ডোটা বানানো হয়ে গেছে, আমি এটা মেখে নিই সব মশলা দিয়ে। লঙ্কা দেওয়া যাবে না তো? মোমোর যে রুটিটা সেটা বেলছে। তো এত বড় মোমো হবে না, তোমরা ভাবছো হয়তো এত বড় মোমো বানাবো, তা নয়। এটা মোমোটা হচ্ছে গিয়ে এরকম করে বেলে তারপরে এই
এই যে গ্লাসটা দিয়ে কেটে কেটে তারপর সেটা দিয়ে বানানো হবে। একবারে কেটে তারপরে একটা করে বের করো না। তো গ্লাস দিয়ে এইভাবে এক এক করে কেটে নেব। তো এই যে সুন্দর সুন্দর সাইজ হলো। তো মোমোগুলো আমি এক এক করে এবার বানিয়ে নিই, দেখি কিরকম হয়। চিকেনটা যে মাখানো রয়েছে, চিকেনটা এই বানাচ্ছি। তো জল দিয়ে মুখটা একটু ভিজিয়ে নেবো, তাহলে জয়েন্টটা ভালো হবে। এরকম ভাঁজ দিয়ে দিয়ে গুটিয়ে নিতে হবে। এরকম করে একটা একটা করে ভাঁজ দিয়ে গেল হয়ে গেল। চিকেন মোমো হয়েছে 16টা আমাদের, যতটা ওই চিকেন বানিয়েছিলাম তার দিকে 16টা হয়েছে। আর এই যে 16টা চিকেন মোমো একদম তোমাদের সামনে রেডি। কেমন হয়েছে বলো? এবার আলুর মোমোগুলো বানিয়ে নেবো এক এক করে। তো প্রথম একটু প্রবলেম হচ্ছিল, এখন আর সেই প্রবলেমটা হচ্ছে না, একদম ঝটপট হয়ে যাচ্ছে। আলু তো অনেকটাই দেওয়া হয়ে গেছে, এগুলো অনেকটাই হবে। তো হয়ে গেছে যে আমার 2 রকমের 2 থালা মোমো। 2 থালা বলতে তো একটা হচ্ছে গিয়ে আলুর মোমো, আর একটা হচ্ছে গিয়ে চিকেন মোমো। তো ভাবে বসিয়ে দিই, চলো। তো গামলায় করে বসিয়ে দিলাম জল। এবার এটা গরম হতে থাকুক জলটা। আর এর জন্য নিয়েছি একটা এরকম ফুটো বাটি, এটা এর উপর বসিয়ে দেবো। তবে আগে একটু তেল মাখিয়ে নিই। তেলটা মাখিয়ে নিলে গায়ে লেগে যাবে। তো মোমোগুলো স্টিমে বসিয়ে দিয়েছি। আর এই যে এত সুন্দরভাবে হচ্ছে, ফুলে ফুলে একদম টোবা 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 হচ্ছে। চিকেনটা আগে দেওয়া হলো। আর এই যে পটেটো মোমো করেছি বাবুর জন্য, সেটা এখনো পর্যন্ত বাইরেই আছে। গরম কেমন? মোমোগুলো কমপ্লিট চিকেন মোমো। গরম করে একটা একটা করে ওগুলো ফাটে। হ্যাঁ, আলুর মোমোগুলো এবার দেওয়া হবে। একবারে দেওয়া হলো না, একটা কুলি পিঠা বানানো হয়েছে। হ্যাঁ, কুলি পিঠা বানালাম, আমি বানালাম। তো যখন আলু আগে হয়ে গেছে চিকেনটা, তো চিকেনটা সার্ভ করে দেওয়াই ভালো, তার কারণ ঠান্ডা হয়ে গেলে মোমো খাওয়া যাবে না। তো খিদে লেগে গেছে। হ্যাঁ, আর কিষানুর খিদেও লেগে গেছে। আর কিষানু কিন্তু মোমো খুব ভালো খায়। আর আমরা এই টমেটো সস দিয়েই মোমোটা আজকে হবে। আর মিওনিজ রয়েছে, মিওনিজ দিয়ে নাকি মোমো খেতে বেশ ভালো লাগে। তো মিওনিজটাও দেবো এর মধ্যে। মোমো বাবা, একটু শক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো মোমো কেমন হয়েছে খেতে? ঠান্ডার মোমো একদম বাবা, কেমন আছে? ভালো আছে? তোমারটা হচ্ছে
अरे बाबा गरम 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 आस्ते 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 এই প্লেটে না এই প্লেটে না ওই প্লেটে